মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর আবারও একবার উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মে মাসে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় অথবা গভীর নিম্নচাপ। এই সিস্টেমটি তৈরি হওয়ার পর কোন উপকূলে যাবে, এইটা রয়েছে এখন বড় প্রশ্ন। অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যা, অথবা উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ, অথবা মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপডেটে আরো কিছুটা পরিবর্তন আসার ইঙ্গিত রয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদের লেটেস্ট যে চিত্রটি পাওয়া যাচ্ছে সেই চিত্রটি তুলে ধরলাম। বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে একটা বদল রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। ঘূর্ণাবর্তের প্রভাব এখনো একটা থাকছে, যার ফলে গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যেই মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং ভাগ্যক্রমে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা অনেকটা বাড়বে এমনটা ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হয়েছিল। আমরা পুরো বিষয়টিকে অল্প করে আপনাদের সামনে তুলে ধরছি, পরের আপডেটে আরো বিস্তারিত তুলে ধরবো, দেখতে থাকুন। আমরা একবার দেখে নিচ্ছি যে আকাশের অবস্থা কেমন। উপগ্রহ চিত্র যে ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছে, দেখুন ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু প্রচন্ড মেঘলা রয়েছে এবং সংলগ্ন তামিলনাড়ুর উপকূলের দিকে, শ্রীলঙ্কার দিকে। এর পাশাপাশি কিছুটা মেঘ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপর দিয়ে, আমাদের ঝাড়খণ্ড, বিহারের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে, কারণ রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত এটি টানছে, যার ফলে দমকা হাওয়া কোথাও কোথাও থাকবে। এর পাশাপাশি আংশিক মেঘলা থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়া যেতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু এলাকাতে এবং উত্তরবঙ্গের দিনাজপুর এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কিন্তু কিছু কিছু অংশে সম্ভাবনা রয়েছে। তো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর এবং এর পাশাপাশি আমাদের খুলনা, বরিশাল, চট্টগ্রাম হয়ে ত্রিপুরার দিকে, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা কিছু কিছু অংশে রোদ এবং আংশিক মেঘলা। জানাবেন আপনার এলাকায় কেমন আকাশ পাচ্ছেন, এবং আস্তে আস্তে একটু তাপের ব্যাপারটা থাকবে দুপুরের দিকগুলোতে, তো কিন্তু মেঘ এগুলো এদিক ওদিক হলে একটু কমের দিকে থাকতে পারে, এইরকম পরিস্থিতি রয়েছে। আমরা একবার দেখে নেব দুপুরের দিকে কেমন তাপমাত্রা থাকবে। উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা ভালোই রয়েছে, কিন্তু আমাদের কলকাতার আশেপাশে 35 এবং ধানবাদ অর্থাৎ পশ্চিমের দিকের এলাকাগুলিতে 38-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে, এবং রাজশাহী থেকে শুরু করে রামপুর হয়ে ওগুলো 36 থেকে 35-34-এর মধ্যে থাকবে। উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর তাপ প্রবাহের কথা বলেছে 17 তারিখ থেকে। 17 তারিখে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে, যেটা পশ্চিমের দিকের জেলাগুলিতে 40 ডিগ্রি থেকে কাছাকাছি 40 ডিগ্রি আশেপাশে থাকবে। পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলো কাছাকাছি ওই রকমই থাকবে। 18 তারিখে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলেছিল, দেখে নিচ্ছি। একদম পশ্চিমের দিকের জায়গাগুলোতেই বেশি থাকবে, যেখানে 41 ডিগ্রি পর্যন্ত দেখা যাচ্ছে, 1 ডিগ্রি বেড়ে, যেটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছুটা বীরভূম, এই এলাকাগুলিতে প্রচন্ড গরম থাকবে আর উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকতে পারে আমাদের এই দিকগুলোতে। কিন্তু যেহেতু জলো হাওয়া যাচ্ছে সরাসরি উত্তর ভাগের দিকে, ফলে এইগুলোতে একটু অতটা গরম নাও লাগতে পারে, কিন্তু উষ্ণ আর্দ্র থাকবে এবং ঘূর্ণাবর্ত থাকতে পারে, যার জন্য বাংলাদেশের
রংপুর থেকে শুরু করে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি কিছু অংশেও তাপমাত্রা 37-এর আশেপাশে থাকবে। এই সময়কালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। বাংলাদেশে বজ্রগর্ভ মেঘ থাকতে পারে এবং সেখানে বৃষ্টিপাত হতে পারে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের পূর্ব দিকগুলোতে সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগও হতে পারে। এবার আমরা দেখে নেব বর্তমানে কি পরিস্থিতি। মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুই এক জায়গাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে। দিনাজপুরের দিকে সম্ভাবনা থাকছে, বীরভূম, মুর্শিদাবাদ অথবা উপকূলবর্তী কিছু অঞ্চলে সম্ভাবনা থাকবে। 17 তারিখেও এখনো কিন্তু বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা নেই। 18 তারিখের আশপাশ থেকে যেটা হবে, উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে এবং বৃষ্টিপাত বাড়তেও পারে, উত্তর পূর্ব ভারতেও বাড়বে। তো দেখা যাচ্ছে এরকম পরিস্থিতি। আর আমাদের এখানে 19 তারিখ থেকে অল্প অল্প করে একটু করে পরিবর্তন আবার আসবে। সুতরাং টানা তাপ প্রবাহ মোটেই হবে না, টানা গরমও হবে না। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে, ঘূর্ণাবর্ত থাকবে। 20 তারিখে আমাদের দক্ষিণবঙ্গ সহ এখানে 20 তারিখের তাপমাত্রা অনেকটা বেশি থাকবে। মানে পুরুলিয়ার দিকে 44 ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে। দেখুন ভালো করে একবার দেখাচ্ছে এখানে। হ্যাঁ, জামশেদপুর 44, ধানবাদ 45, পুরুলিয়া 44, বাঁকুড়া 40, মিহিজাম 42। এই এলাকাটা প্রচন্ড উষ্ণ হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকছে। যদিও চাকুলিয়া, খড়গপুর 38 থেকে 41 দেখাচ্ছে। অর্থাৎ গরমকে কাজে লাগিয়ে একটা বিরাট বড় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তাহলে কিন্তু কাল বৈশাখীর সম্ভাবনা থাকবে 20 বা 21 তারিখের আশেপাশে। সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা রাজশাহী থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান উপর দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারে। একটা কাল বৈশাখীর আশঙ্কা রয়েছে 20 অথবা 21 তারিখের মধ্যে। 20 তারিখে হলে 21 তারিখে হবে না, 21 তারিখে হলে 20 তারিখে না হলে 21 তারিখে যেতে পারে। তবে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে 20 থেকে 22 এই সময়কালে। কিন্তু একটা দিন অন্তত দুর্যোগপূর্ণ হয়ে যেতেও পারে। আমরা একটু দেখে নিচ্ছি চমকা ঝোড়ো হওয়া বা ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে কিনা। হতে পারে 20 তারিখের চান্স আপাতত দেখা যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। এরপরে আমরা যেটা দেখবো এখন, ঘূর্ণিঝড় বা এগুলো কি হবে। তো দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত 22 তারিখের আশপাশ থেকে তৈরি হতে পারে। দক্ষিণ পূর্ব বা দক্ষিণ বঙ্গোপসাগরে ধীরে ধীরে এটা কি হচ্ছে দেখে নিচ্ছি। এখানে ইসিএম ডব্লিউ মডেল বলছে এটা ধীরে ধীরে পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক সরে সরে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামানের উত্তর পশ্চিম দিক বরাবর এটা মায়ানমারের দিকে যাচ্ছে। এটা কিন্তু পাওয়া যাচ্ছে এবং মায়ানমারে প্রবেশ হয়ে যাচ্ছে, যেখানে যেখানে মুখা ঢুকে পড়েছিল কাছাকাছি সুইটি আশেপাশে। মুখা প্রায় ঢুকে ওই এলাকা দেখাচ্ছে ইসিএম ডব্লিউ মডেল। জিএফএস মডেল কি একই দেখাচ্ছে। উৎপত্তি স্থলটা আমরা দেখবো, কমন জায়গাটা দেখবো প্রথমে। 22 তারিখ কমন জায়গা মোটামুটি দক্ষিণ পূর্ব বা দক্ষিণ বঙ্গোপসাগর, এই দুটো কমন মিলেছে। বাকি এটা কোন দিকে যাচ্ছে, প্রথমে এটাও পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে, উত্তর পূর্ব দিকে। এইখান থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক উত্তর পশ্চিম দিক থেকে জিএফএস মডেল কিন্তু মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর দিকে যাওয়ার পর উত্তর পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে এটা উড়িষ্যার উত্তর ভাগ টানার চেষ্টা করছে। তো দুটো ব্যাপার উঠে আসছে, তাহলে এখনো কন্ট্রাডিকশন থাকছে। উৎপত্তি স্থলের কমন ব্যাপারটা জানা গেল, যেটা এইখানে উৎপত্তি হতে পারে। তবে এখন এটা উত্তর পূর্ব দিকে যাবে না উত্তর উত্তর পশ্চিম দিক, না উত্তর পশ্চিম দিক যাবে, তাই এখনো কনফিউশন রয়েছে এটা কোন দিকে যাবে। তো এই আপাতত রয়েছে। যদি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোয় তাহলে পশ্চিমবঙ্গের প্রভাব পড়বে বা উড়িষ্যার প্রভাব পড়ার পরে হয়তো আমাদের দিকে ঢুকতে পারে।
আর কারণ একটা ব্যাপার হচ্ছে যে পূর্ব দিকে লাস্ট মুভমেন্টটা ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে ঘুরে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ অথবা এখানে এটা চলে যেতে পারে মায়ানমারের দিকে বা চট্টগ্রামের দিকে, মায়ানমার চট্টগ্রাম এইরকম গুলো এখন উঠে আসছে। এতে পরিবর্তন হবে, তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো, নজর রাখবো।